চুনো মাছ। আর এই হচ্ছে হলুদ আর তেলে জলে ভেজানো গাছপাঁঠা। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে মনটা একদম ফুরফুরে, কারণ আজকে হচ্ছে সানডে। আর তার সাথে সাথে আজকে আমরা ঘুম থেকে উঠেছি 9:30। 9:30 ঘুম থেকে উঠে কড়া করে 1 কাপ দুধ চিনি দিয়ে চা খেয়ে রবিবারের খবরের কাগজ হাতে নিয়ে নতুন একটা দিন শুরু করেছি। আর স্যাটারডেতে যেহেতু মাছ, ডিম, সবজি সব কিনে রেখেছি, মিস্টার বিশ্বাসের আজকে টিপিক্যালি একটা ছুটির দিন। এতক্ষণ চুপচাপ বাড়িতে বসে বসে ল্যাদ খাচ্ছিলেন। আর এখন আমাদের ওয়াইফাইটা একটু সমস্যা করছে, একজন এসেছেন, উনি ঠিক করছেন, তাকে একটু সঙ্গত দিচ্ছেন। তার সঙ্গে রয়েছে সৌর্য। আর আজকে রবিবারের টিফিন জানোই আমরা কিনে খাই, সুতরাং কোনো সমস্যা নেই, কিনে আনা হয়েছে, খাওয়াও হয়ে গেছে। আর একটু পরে সৌম্য যাবে পড়তে। এই তো হচ্ছে এতক্ষণের হালচাল। তো চলো দেখি রবিবারে আর কি করা যায়। করেই রবিবারে কাজের চাপটা একটু কম রেখেছি। লোকটা কাজ করতে করতে একেবারে ছুটির দিনে হাঁপসে যায় গো, ওই জন্য। চলো আগে এটা কেটে নিই। হবে ফিরতে 2টো 8টা হ। ওই দিক দিয়ে কে পার হয়? তোকে ডাকলো তো। 1 কিলো 100 গাছ পাঁঠায় 250 গ্রাম পেরিয়েছে খালি ভুসরো। এই খেলে আর দেখতে হবে না। আর মিস্টার বিশ্বাস খাবেনও না, এই নিয়ে যা করেছেন আগে। আর বাবু মা তাদের একটা ব্যক্তিগত কাজে গেছিলেন দুর্গাপুর। ওই সময় আমার মাসি শাশুড়ি এসে এঁচোড় কেটে রান্না করে দিয়ে গেছে। তখন আমার বিয়ের প্রথম দীপও হয়নি। মিস্টার বিশ্বাস খেতে বসে বলছে, এগুলো কি রান্না করেছি, আমরা এরম খাই না, এরম বিচুলি বিচুলি এঁচোড় কেন? সেই দিন আমি বুঝলাম এই এঁচোড় কাটায় কিছু একটা গন্ডগোল আছে। তারপর মাকে খুব তীক্ষ্ণ করে, আমার শাশুড়ি কোনো কিছু আমায় হাতে ধরে শেখায়নি, খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করে তারপর আমি এই এঁচোড় কাটা শিখেছি। নইলে বানাতে তো জানতাম শুধু ম্যাগি। এখন 50 জনের রান্না দাও, আরামসে উতরে দেবো। শেখার ইচ্ছেটাই বড় কথা। আর জানো তো, মেরে ধরে গালাগালি দিয়ে বাপের বাড়ির বদনাম করে মানে তাদের একদম শেষ করে দিয়ে কোনো কিছু বৌমাদের শেখানো যায় না। বৌমাদের শেখাতে হয় অন্য রকমভাবে, যাতে ছেলের প্রতি, এই পরিবারের প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি তাদের ভালোবাসা, সম্মান, টানটা অক্ষুণ্ণ থাকে। আর কোনো বউ যদি তার স্বামীকে ভালোবাসে, তাহলে আপনার বাবু কি খেতে পারে, কি খেতে চায়, আপনার বাবু সোনা কি খেতে ভালোবাসে, সেগুলো তাকে আলাদা করে শেখাতে হয় না। সে নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়েই সেই জিনিসগুলো শিখে নিতে পারে। সুতরাং আমি মরে গেলে দেখব কি হবে, কিছুই হয় না। সময় আর ভালোবাসা অনেক কিছুই শিখিয়ে দেয়। রামনবমী, সেটা আমার কালকে অবধি মনে ছিল জানো, কিন্তু কি করে যেন হঠাৎ করে মাথা থেকে এটা আউট হয়ে যায়। আর তারপরেই আমি সৌর্যকে বলে ফেলি যে বাবার সাথে পার্কে ঘুরে আয়। এখানে সব থেকে কাছের পার্ক বলতে তো মাদ্রাল হনুমান মন্দির। আর যতক্ষণে আমার মনে পড়লো যে আজকে রামনবমী এবং ওখানে সাংঘাতিক ভিড় হবে, ততক্ষণে ওরা মাদ্রালে পৌঁছে গেছে। চলে এসেছি হনুমান মন্দিরে হঠাৎ করে সূর্যের বায়নাতে। আজকে রামনবমীর দিন, তাই না সূর্য? খুব ভালো লাগছে এসে। কিন্তু আমরা এখন নাগরদোল্লা চড়েছি, সব চড়েছি, সব ভালো লাগছে আমাদের, না তাই না? মাকে বলো, মা তুমি এলে না, তুমি মিস করে গেলে, মা তুমি এলে না মা। আমরা কিন্তু অনেক ঘুরলাম। আমরা কি চড়েছি বলো? হ্যাঁ, কোনটা চড়েছি? ওইটাই চড়েছি, আর এদিকে স্লিপ চড়েছি। এতগুলো জিনিস আমরা চড়ে নিয়েছি না? হ্যাঁ, এবার বাড়ি যাবে? হ্যাঁ, ওইখানে একটা স্লিপ আছে, ওখানে একটা মন্দির আছে। মন্দিরে তো অনেকবার এসছো আগে। আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে 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 আস্তে।
হ্যাঁ আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু। এটা চড়বে, এটা চড়তে পারো। হ্যাঁ ওখানটা লাগবে প্রথমে, চড়ুন ওখানটা প্রথমে লাগবে ব্যথা। কোথায় গেছিলে? কোথায় গিয়েছিলে? পার্কে কেমন লাগলো গিয়ে? গরম তো লাগবেই, এই সময় বেলা দুপুর 12টার সময় কেউ পার্কে যায়? হ্যাঁ, কারুর কথা শোনো না, বায়না করো, জিদ করো। ঠিক হয়েছে, এবার শরীরটা ঠান্ডা করে বাথটবে নাবো। এইবার আপনাদের দেখিয়ে দিই কেমন দেখতে হয়েছে আমার এঁচোড় চিংড়ি। এই দেখুন, তবে আমার মনে হচ্ছে চিংড়িটা একটু কম হয়েছে। আরও বেশ 50-100 টাকার চিংড়ি হলে আরও যেন জমে যেত। আর আর এইদিকে বসিয়েছি মুগের ডাল ডাঁটা দিয়ে। করবো না করেও বললাম না, ওই মনকে বাগ মানাতে পারি না, খালি মনে হয় কম রান্না করেছি। 2টো বাজে, রান্নাবান্না সব শেষ। আজকে রান্নাবান্না ছিলও হালকা। আর মিস্টার বিশ্বাস সৌর্যকে নিয়ে গেছিলেন আজকে, যেহেতু রামনবমী, বজরংবলীর মন্দিরে, সেখানে পুজো দিয়েছেন। এবং আরও কিছু ক্লিপ সৌর্য ওখানে পার্কে খেলা করেছে, সেগুলো মানে তোমাদের সাথে এনজয় করার জন্য তুলে এনেছেন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে আমি আমার বিশেষ পুজোর জন্য বিশেষ কি প্রিপারেশান নিয়েছি সেটা আগে দেখাই। দিন সরস্বতীদি সব মেজে দেয়, আজকে আমি নিজে, ঠিক যেমন অন্যান্য পুজোর সময় মাজি সেই রকম আমি নিজে পিতাম্বরী দিয়ে ঘষে মেজে পরিষ্কার করেছি। তবে আমাকে না একটা ওই থালা পাল্টাতে হবে, থালাটার নিচের দিকটা একটু হালকা করে খুলে এসেছে, এই জয়েন্ট মতো, ওটা ইউজ করা যাবে না। আর এইখানে এই দেখো, এটাও একটু একটু নেবে যাচ্ছে, এটাকেও ফিট করিয়ে আনতে হবে। দেখা যাক কবে পেতল কাঁসার দোকানে যাই, কাজটা মিটে গেলেই, আজকের পুজোটা মিটে গেলেই আস্তে আস্তে এইগুলোর ব্যবস্থা নিতে হবে। পিতাম্বরী জাস্ট ওয়ান্ডার করে দেয়, কেমন কালচে ছোপ পড়ে গেছিল, একদম নতুন বানিয়ে দিয়েছে। তোরা কি দুজনে আর চান টান করবি না আজকে? চান হয়ে গেছে। তোর কখন চান হলো? পরে এসে চান হয়ে গেছে। ও মা, সৌর্যর তো আগেই হয়ে গেছে, তাহলে বাবা বাকি খালি। এই যে আজকে বিশ্বাস বাবু হেঁসেলে ঢুকেছেন, উনি এখন কাচকি মাছ ভাজছেন। আমি বলেছি স্নানের পরে আমি ঢুকবো না, ওই জন্য এখন গরম তেলে কাচকি মাছ ভাজার গন্ধ বের করেছেন। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন 2 রাউন্ডে ভাজা হয়ে গেলেই আমরা বসে পড়বো। তোমরা খেয়েছো কাচকি মাছ ভাজা? কিন্তু দারুণ লাগে, মরমর করে ভাজা, বেশ গরম গরম মুগ ডাল দিয়ে আর কাচকি মাছ ভাজা। ও আজকে পুরো জমে যাবে, পুরো লাল লাল মচমচে কাচকি মাছ ভাজা, মুগের ডাল, আর তার সাথে এঁচোড় চিংড়ি, একদম।